নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আছি ভালো। আসাম থেকে আমি সীমা, টিডিএস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করলাম। আজকের ব্লগটি আমার বড়বাবুকে দিয়েই শুরু করলাম। বড়বাবু আজ সকাল সকাল চাটা খেয়ে আমাদের সবজি গাছ থেকে কিছু সবজি পেড়ে নিচ্ছে। তার মধ্যে এটা হচ্ছে জংচাক। এর আগেও আমি অনেকবার এই গাছটি শেয়ার করেছিলাম, তবে এখন সবগুলো পুক্ত হয়ে গেছে, যার কারণে সবগুলো পাড়া হচ্ছে। তার মধ্যে তো স্কোরেলের যা তাণ্ডব, বীজগুলো সব খেয়ে ফেলে। তাই বড়বাবু আজ নিজেই লেগে পড়লো সবগুলো পেড়ে নেবে। ওইগুলো খাওয়া নাকি অনেক উপকার। আমাদের এখানে নন বেঙ্গলিরা খুবই পছন্দ করে এই সবজি। আমি যদিও বা এই সবজিটি আগে পছন্দ করতাম না, কিন্তু ওর গুণাগুণ জানার পরও অনেক পছন্দ করি খেতে। সবগুলো তো খাওয়া সম্ভব নয়, এখান থেকে কিছু একটা রেখে বাদবাকিগুলো বিক্রি করা হবে। কি সুন্দর লাগছে সবগুলো যে গাছে ঝুলে আছে দেখতে, তাই আমি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখুন সবগুলো পাড়ার পর। এই সবজিগুলো আপনারা কে কে চেনেন আমাকে নিশ্চয়ই জানাবেন, যদি আপনারা চিনে থাকেন। এই সবজিটার অন্য কোনো নাম থাকলে আমি ঠিক জানি না, তবে আমাদের এখানে এটাকে জংচাক বলা হয়, এই নামে পরিচিত। এখানে সবাই জংচাক বলে। এরপর তো চলে গেছিলাম, ছেলেটা গাছ থেকে কিছু সবজি বেড়ে এনেছে, তার মধ্যে আছে এখানে লাউ। এত সকাল সকাল আমি তো স্নান করতে পারবো না, কেননা আমার তো ঘরে অন্যান্য কাজ আছে। তার আগে আমি কিন্তু এমনি কি সকালের বাসি কাজ সেরে বাসি নাইটিটা পাল্টিয়ে সকালের চাটা বানিয়েছিলাম। তখন কিন্তু আমার ছেলে বা বড়মশাই বলেনি যে ওই লাউগুলো পাড়তে হবে। কিছুক্ষণ পর যখন ওই লাউগুলো বড়বাবুর চোখে পড়লো, তখন বড়বাবু ছেলেকে বললো, বাবু তুই নিয়ে আসবি সবগুলো। তাই ও বলছে যে আমিও তো এমনিতে স্নান করব, তাই সবগুলো নিয়ে আসছি। খুব সুন্দর লাউগুলো ধরেছে, দেখতে অনেকটা ভালো লাগে। এই গাছে না অনেক লাউ ধরেছে। এইভাবে প্রতিটা দিন আমরা এই গাছ থেকে 3-4টে করে পারি। সব দিন কিন্তু আমরা ক্যামেরা বন্দি করতেই পারি না। এইভাবে গাছ থেকে সবজি নিয়ে আসতে না ভীষণ ভালো লাগে, তাই আমি আমার ভালো লাগা কাজগুলো আপনাদের মধ্যে শেয়ার করছি। ওই যে দেখুন 3টে লাউ পেড়ে নিয়েছে, আর তার মধ্যে ছিল করলা। আর করলা কিন্তু আমাদের ওই বাসা থেকে আনা হয়েছে। তার মধ্যে ছিল প্রচুর মাটি, সেজন্য ওইগুলোকে জলে ডুবিয়ে রাখা হয়েছে। কেননা প্রতিদিন বৃষ্টি দিচ্ছে তো, আর বৃষ্টির কারণে মাটি ওই করলার গায়ে যদি কিছুক্ষণ এইভাবে জলে চুবিয়ে রাখা যায়, তাহলে এমনি মাটিগুলো সব পড়ে যাবে। এরপর তো চলে গেলাম রান্নাঘরে। তার সাথে কিন্তু আমাদের ওই বাসা থেকে পুকুর থেকে কিছু মাছ আনা হয়েছে। তো মাছগুলো আমি সব কেটে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে কেটেছি ডাঁটা। আছে এখানে মিষ্টি কুমড়োর ডাঁটা, আছে সজনে, আছে আলু, তার মধ্যে আরও অন্যান্য সবজিও আছে। বসিয়ে দিলাম রান্না। সোমবাসে 5 ফোড়ন দিয়ে ওই ডাঁটাগুলো রান্না করব। বাইরে তো হালকা হালকা বৃষ্টি হচ্ছে, যার কারণে কারেন্টে অনেক ডিস্টার্ব। আর আমাদের তো গ্রামাঞ্চলে বাসা বাড়ি, যার কারণে একটু বৃষ্টি হলেই কারেন্টটা চলে যায়। জানি আপনাদের দেখতে অনেকটা অসুবিধে হবে, কি আর করব, একটু মানিয়ে গুছিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি মশলা। তার মধ্যে আছে হলুদ, জিরে আর লঙ্কা গুঁড়ো, আর সাথে তো নুন থাকবেই। ডাঁটার মধ্যে আমি আজ সর্ষে বাটা দেবো না, কেননা সর্ষে বাটা দিলে খুব গ্যাস অম্বলের সমস্যা হয়। কুমড়ো ডাঁটা, সজনে সবগুলো আমাদের নিজের গাছের। আমরা তো কোনো ধরনের কোনো সার ব্যবহার করি না, আর খেতে না খুবই ভালো। ডাঁটাগুলো খুবই নরম, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সজনে ডাঁটা, কুমড়ো ডাঁটা খেতে যেমন ভালো লাগে, আর খাওয়াটা খুবই উপকার। আর আমরা তো বাঁচার জন্য খাচ্ছি, তাই না? তাই আমি যখনই যে রান্না করি না কেন, একদমই কম মশলা দিয়েই রান্না করার চেষ্টা করি। কুমড়ো ডাঁটা হতে হতে ওইদিকে আমার
কড়াটাও গরম হয়ে গেছে। এই কড়াতে আবার একটু তেল দিয়ে কিছু মাছ ভাজা করে নেব। সবগুলো মাছ আমি রান্না করব না, এখান থেকে আমার যতটুকু প্রয়োজন ততটুকু রান্না করে বাদ বাকি মাছগুলো রেখে দেব, কেননা আমাকে তো রাত্রিবেলা আবার রান্না করতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছিলাম অল্প নুন, যাতে মাছ কড়াতে না লাগে। ওইদিকে সবজি রান্না হচ্ছে, মাছ ভাজা বসিয়ে দিলাম। তারপর দেখলাম বাইরে বৃষ্টিও এসে গেছে। বৃষ্টিটা খুব জোরে হচ্ছে না, ওই ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। তাই সব জামা কাপড়গুলো আমি তুলে নিচ্ছি এখন। যদি রান্নার চাপে বেরোতে না পারে আর যদি জোরে বৃষ্টি আসে তাহলে সবগুলো ভিজে যাবে। তাই ওইদিকে আমি আবার সকালবেলা যে জংচাক করা হয়েছে সেখান থেকে কয়েকটা জংচাক পুড়িয়ে নিচ্ছি। আমাদের তো উনুন এখন আর জ্বালানো হয় না, আর গ্যাসে তো সেগুলো পুরোও যাবে না। তাই বাইরে কিছু কার্টন দিয়ে কয়েকটা জংচাক পুড়িয়ে নিয়েছি। ঘরে ফিরে এসে দেখি আমার সব ডাটাগুলো প্রায় হয়ে গেছে। 50% হয়ে যাওয়ার পর বেটে রাখা আদা রাঁধুনি দিয়ে দিলাম। কিছুক্ষণ হয়ে যাওয়ার পর নামিয়ে নেব। অপর পাশে যে মাছ ভাজা বসিয়েছিলাম সেটা প্রায় হয়ে গেছে এক পাশ। এইবার অপর পাশটাও পাল্টিয়ে দেব। মাছের গন্ধে বিড়ালটাও মেউ মেউ করছে, কখন খেতে দেব ওকে। এইগুলো তো মাছ ভাজা খাওয়ার জন্য, তাই একটু টান করে ভাজা করতে হবে। গরম ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাছ ভাজা সবাই খেতে একটু পছন্দ করে, সেটার জন্যই ভাজা করে নিলাম। ধৈর্য ধরে যারা এতক্ষণ আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। যদি দেখতে দেখতে আপনারা লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। ওইদিকে ভাজা মাছ আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি তেল সহ। সাথে কিন্তু একটু তেলও রাখতে হবে। গরম গরম ভাতের মাছ ভাজা তেল দিয়ে মেখে খাবে তো, তাই একটু তেলও রাখবো। পুকুরের মাছ ভাজা গরম ভাতের সাথে খেতে সবাই একটু পছন্দ করে, তো সবাইয়ের জন্য একটু ভাবনা চিন্তা করে চলতে হবে। যে যেটা খেতে পছন্দ করে সেটা বানানোর জন্য চেষ্টা করি। ভাজাগুলো নামাতে নামাতে মনে হচ্ছে আমার ডাটা হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দেখি, একটু শুকনো শুকনোই করবো ডাটাগুলো। ওই ডাটা আমার বর ছাড়া সবাই কম বেশি একটু খায়, তার মধ্যে তো আমি একটু বেশিই পছন্দ করি, যেহেতু সজনে দেওয়া আছে এখানে, সে কারণে শুকনোই রাখলাম। আমার কাছে ডাটা একটু শুকনো শুকনো হলে বেশি পছন্দ করে না, কারণ চিবিয়ে খাবো তো। ডাটা হয়ে গেছে, অপর পাশে আমি বসিয়ে দিলাম তরকারি। পেঁয়াজ ভেজে নেওয়ার পর বেটে রাখা মশলা, কাঁচা পাকা লঙ্কা, গোটা জিরে আর টমেটো, তার সাথে পেঁয়াজ সবগুলো পেস্ট করে নিয়েছি। আর এই যে দেখুন অনেকক্ষণ পর কারেন্ট এসেছে, এখন আপনারা ক্লিয়ার দেখতে পাবেন। পেঁয়াজের সাথে সব মশলাগুলো কিছুক্ষণ কষানোর পর যখন মশলা থেকে কাঁচা গন্ধ ছেড়ে দিয়েছে তখন আমি দিয়ে দিলাম ওই আগে কেটে ধুয়ে রাখা কাঁচা মাছ। মশলার সাথে সব মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে এর সাথে নুন দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রাখবো। সবগুলো মাছের গায়ে মশলা কিন্তু লাগতে হবে। এরপর মাছের এপাশ ওপাশ ভালো করে নাড়াচাড়া করে, যাতে মশলার সাথে মাছের গায়ে ভালো করে লাগে। এরপর ওই আগে যে মাছ ভাজা করে রেখে দিয়েছিলাম তার মধ্যে কিছু তেল বেশি ছিল, তা থেকে কিছু তেল আমি দিয়ে দিলাম ওই মাছের মধ্যে। ওইদিকে মাছ হচ্ছে
আর ওপর পাশে আমার ডাটাটা হয়ে গেছে, ডাটা নামিয়ে দিচ্ছি এখন। আবারও দেখুন কারেন্ট সেই আগের মতো চলে গেছে, আবারও অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। এইভাবে আজ অনেক সমস্যা করে রান্নাটা করেছি। সে যাই হোক, রান্নাটা কিন্তু মন্দ হয়নি। যেহেতু খাওয়া দাওয়ার পর ভয়েস দিতে বসেছি তাই বলতে পারছি। আজ কারেন্ট না থাকার কারণে আমি ঝুলে ওই ঠান্ডা জলে দিয়েছি। তরকারিতে বলক আসার পর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা 4-5টা। এই সময় আমার ঘরে ধনেপাতা ছিল না, ধনেপাতা দিলে আর একটু ভালো হতো। রান্নার ফাঁকে ফাঁকে আমি যে আরও কত কাজ করেছি অফ ক্যামেরাতে, সব কাজগুলো আমার আর শেয়ার করা হয়নি। ওই যে আমার রান্না পুরো কমপ্লিট। শুকনো শুকনো ডাটা চড়চড়া করেছি আর মাছ চড়চড়া, সাথে আছে মাছ ভাজা। আর ওই যে সকালে জংচাক করা হয়েছিল তা থেকে রান্নার মধ্যে মধ্যে আমি কিছু পুড়েছিলাম, সেটারও বীজ বের করে রেখে দিয়েছি। বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।